ঠেকাতে পৌরসভার বিশেষ তৎপরতা। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো শেষ হয়েছে। সরকারের নির্দেশ মেনে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা। দুর্গাপুজোর উৎসবের পর দূষণ নিয়ন্ত্রণ বিভিন্ন জায়গায় বড় সমস্যার বিষয় হয়ে ওঠে। তাই উৎসব শেষেই তৎপর হয়েছে প্রশাসন। পৌর এলাকাকে দুর্গাপুজোর পরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিল হলদিয়া পৌরসভা। এর পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের পর নদীতে দূষণ ঠেকাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধুমাত্র প্রতিমা নিরঞ্জনের পর কাঠামো সহ যাবতীয় আবর্জনা সাফাইয়ে 1100 কর্মী নিয়োগ করা হয়েছে। সরকারের নির্দেশ মতে হলদিয়ার নদীঘাটগুলিতে চলছে প্রতিমা নিরঞ্জন, আর সঙ্গে সঙ্গেই তা সাফ করার কাজ চলছে। নির্দেশিকা আছে তারা আজকাল পরশু 3 দিন বিসর্জনে আমাদের সময়সীমা দিয়েছে। আমাদের কাছে যেটুকু খবর আছে যেটা এসডিও সাহেব এসি সাহেবরা জানিয়েছে যে আজকে হতে পারে এবং দুটো অলরেডি হয়ে গেছে। যা বিসর্জন হবে আগামীভাবে যেগুলো বড় আছে এবং সেরকম ধরনের আছে। তাছাড়া আমাদের দেখছেন আমাদের প্রস্তুত আছি আমরা যদি আসলে আসলেও আমরা পৌর প্রশাসন সূত্রে জানা যায় এবার হলদিয়া পৌর এলাকার 29টি ওয়ার্ডে মোট 105টি দুর্গাপুজো হয়েছে। দুর্গাপুজোর শেষ দিন অর্থাৎ দশমী বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনে উৎসাহ দেখাননি কোনো পুজো কমিটি। শুক্রবার বিকেলের পর থেকেই প্রতিমা বিসর্জনের হিড়িক পড়ে এলাকায়। এদিন বিকেল থেকেই রাত পর্যন্ত হলদিয়া টাউনশিপে হলদি নদীর ঘাটে 30টি প্রতিমা বিসর্জন করা হয়। বাকি প্রতিমা দুর্গাচক লাগোয়া হুগলি নদী, কোথাও বড় ঝিলে, পুকুরে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জনের যাবতীয় খড়, কাঠ, কাপড়, কাগজ, ফুল ইত্যাদি সামগ্রী কোনোভাবেই যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে কড়া নজর ছিল পৌরসভার সাফাই কর্মী থেকে আধিকারিকদের। উৎসব শেষ, কিন্তু পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। আবর্জনামুক্ত পরিবেশ, বিশেষ করে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্য ছিল শিল্প শহরে। তাই দুর্গা প্রতিমা বিসর্জন পরবর্তী সময়ে নোংরা আবর্জনা সরিয়ে ফেলতে বিশেষ জোর দিয়েছে হলদিয়া পৌরসভা। এ বিষয়ে বিশাল ব্যবস্থা বলতে প্রত্যেক বছর যেরকম নেওয়া হয় এবছরও নেওয়া হয়েছে। সেফটি মেজার্স যা আছে আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্ট থাকবে কালকে, স্পেশালি আজকেও আছে। আজকে আমাদের খুব 5 থেকে 10% আজকে ইমার্শন হচ্ছে, আর ম্যাক্সিমাম ইমার্শন কালকেই হবে, কারণ কালকে শুক্রবার আছে। তো ওয়েদারের একটা ফোরকাস্ট আছে কি বৃষ্টি হওয়ার চান্স আছে, সেই অনুযায়ী আমরা মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান চলবেই, তা থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। তাই সমস্ত জায়গায় আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার কাজ করা হয়েছে। এমনকি প্রতিমা বিসর্জনের পর নদীতে দূষণ ছড়ায় সেই বিষয়টাও মাথায় রাখা হয়েছে। হলদিয়া পৌরসভার সাফাই বিভাগের 1100 সাফাই কর্মী নোংরা আবর্জনা সরানোর কাজ করে চলেছেন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার কাজে গুরুত্ব দিয়েছে পৌরসভা। এর পাশাপাশি নদীতে জল দূষণ রোধ করতে প্রতিমা বিসর্জনের পরেই কাঠামো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। পৌর প্রশাসন থেকে জানা যায় শনিবার 4 অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করতে হবে। সেই মতো হলদিয়া পৌর এলাকার বিভিন্ন নদীঘাটগুলিতে মজুদ রয়েছে সাফাই কর্মীরা। উৎসবের পর দূষণ যাতে না ছড়ায় হলদিয়া পৌর এলাকা জুড়ে এই সাফাই অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।